আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা অনেকেই মনে হয় আমার ভিডিও দেখেন, লাইক আসে, তো এই জন্য আমি সকলকেই ধন্যবাদ জানাই যারা আমাকে অনুপ্রেরণা যোগান। আসলে আমি তো আপনারা জানিনি আমি আলেম না, তবে আমি যতটুকু পারি যতটুকু শিখি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও একটু জানলেন। আর আমার সবচেয়ে ভালো হয় কি জানেন, যে জেনে শেয়ার করলে এই জিনিসটা নিজের ইয়াতে থাকে, মেমোরিতে থাকে এবং এটা নিজের আমল করা সহজ হয়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি যখন কিছু বলবো নিজে করবো না তখন খারাপ লাগবে, এই জন্য আমি নিজে করতে চেষ্টা করবো। আপনি যখন বলবেন এই আপনি এটা বলছেন তো আপনি করেন না কেন, তখন আমার একটু সতর্ক হবো যে দোয়া করেন আমি যেন করতে পারি। টুপি মাথায় দিব না, টুপি মাথায় দিলে আমার বড় আলেম মনে করবো কেউ, আমি আলেম না। আমার কথা হলে আমি আরবি উচ্চারণ করি না, দেখেন না আরবি উচ্চারণ কেন করি না, আরবি উচ্চারণ সঠিক হয় না। দেখা যাবে যে আলেমরা এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলবে, এমনি কতজনের কথা বলে বলো, যার জি বলা করে বলবে, যার যে ব্যক্তিগত ব্যাপার ওটা নিয়ে মাথা ঘামানো নেই। ওরা পেশাদার, ওদেরটা সুন্দর হইব, কত ভালো হইব ওটা নিয়ে মাথা ব্যথা নেই। তবে ভালো ভালো আলেম আছেন, ওনারা যারা সুন্দর করে বলেন, ব্যাখ্যা করেন, ওনারা আলোচনা করেন, আলহামদুলিল্লাহ ওনাদেরকে শ্রদ্ধা করি আমি। তো এখানে বড় ব্যাপারটা হলো যে আমি যে বিষয়টা নিয়ে আসছি আমার সেটা হলো তাকুয়া। তাকুয়া বলতে কী বোঝায়, তাকুয়াটা কি? আমাদের ইসলামিক যে পরিভাষায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছেন তাকুয়াটা কি? তাকুয়াটা হলো আল্লাহ ভীতি, মানে আল্লাহর ভয় অন্তরে পোষণ করা, এই অনুযায়ী কাজ করা। যদি আল্লাহর ভয় আমার অন্তরে না থাকে তাহলে তো আর আমি আল্লাহর প্রতি আমার যে আনুগত্য করা, আল্লাহর যে এবাদত করা সেটা তো আমার ওইভাবে হবে না। অতএব আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ কি আসলে ভয়ের জিনিস? না না না, আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আল্লাহ অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত করুণাময়। কিন্তু কথা একখান আছে, যিনি আমাকে সমস্ত কিছু দিচ্ছেন, যিনি আমাকে লালন পালন করতেছেন, এই ব্রেন দিছেন, সুস্থ জ্ঞান দিচ্ছেন, চক্ষু দিচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন, এই যে আপনাদের সামনে কথা বলতেছি, এত কিছু দান করছেন, কিন্তু ওনার যখন আবার দেখা গেল যে ওনার মতের বাইরে কাজ করব, ওনার নিষেধ কাজগুলা করব, তখন কিন্তু এমন সাজা দিবে, এমনভাবে পাকড়াও করবে, তখন আর ছেড়ে দেবে না। কিন্তু উনি যা বলছেন এটা যদি করি, উনি বেশি কিছু বলে নাই। এক হাদিসে এর আগেও বর্ণনা করছি যে আল্লাহর হক কী বান্দার প্রতি, যে আল্লাহ যে বান্দাকে সৃষ্টি করলেন এর হক কী, মানে আল্লাহ কী চায় বান্দার কাছে? কিছুই নেই। আল্লাহ চাই শুধু কি জানেন, যে তোমরা আমার ইবাদত করো, মানে আমার আনুগত্য স্বীকার করো। আমি যে কথাগুলো বলছি একটু শুনো, আর আমার সাথে কাউকে শিরিক করো না, আমার সাথে কাউকে শিরিক করো না। আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। মানে এই কথাটা তোমরা স্বীকার করো, যাতে এই কথাটা কোনো মতেই তোমাদের অন্তরে না আসে যে আমি ছাড়া অন্যের কাছে সাহায্য পাচ্ছ, আমি ছাড়া অন্যের কাছে এটা করতেছো। এই জিনিসটা করবা না, সেরেক করবা না, আর আমার ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেবো। তো এখন ঘটনা হলো কি, যে আবার আরেক কথা বলছে রাসূল, যে বান্দার যে হক বুঝলাম আল্লাহ তাআলার ইবাদত করবে আর ওই যে সেরেক করবে না, তাইলে আল্লাহর হক কী? বান্দার প্রতি বান্দার হক কী আল্লাহর প্রতি? আল্লাহর কাছে বান্দার কি চাওয়া? আল্লাহ বলছে যে বান্দার আমি সাজা দিব না, তাহলে শেষ। মানে আল্লাহ আমাদেরকে সাজা দিবে না, আর আমরা আল্লাহর ইবাদত করবো, মানে আল্লাহর কি বলে ওটাকে, শিরিক করবো না, আলহামদুলিল্লাহ। তো তেমনি তখনই আমার কাছে এটা আসবে, আল্লাহর কাছে যে আমি শিরিক করবো না, আল্লাহর কাছে যে আমি ইবাদত করব, সেটা কখন করব? আল্লাহর ভয়টা আমার অন্তরে থাকতে হবে, যে যদি আমি কোনো মতে আল্লাহর কথার এদিক ওদিক কিছু করি, উনি যে ফাঁকড়াও করবেন, যে সাজা দিবেন, এই ভয়টা যদি অন্তরে থাকে, এটার নাম হলো তাকওয়া। তো আমাদের ইসলামিক পরিভাষায় যেটাকে বলা হয়েছে, যে এখানে তাকওয়া বলতে বলা হয়েছে যে বেঁচে থাকা, তারপরে আসলে নিজেকে রক্ষা করা, তারপরে হলো আপনার ক্ষুধা ভীতি, আল্লাহ ভীতি, ধর্মপরায়ণতা, ইত্যাদি ইত্যাদিকে বোঝানো হয়েছে যে এই হলো তাকুয়া। তাকুয়া মানে আল্লাহর ভয় অন্তরে সর্ব অবস্থায় পোষণ করা। আর তারপরে ঘটনা হলো যে ধর্মপরায়ণতা, ধর্মের সমস্ত বিষয়াদিকে মেনে চলা, এই জিনিসটার নাম হলো তাকুয়া। কিন্তু আমাদের দেখেন অনেকের জ্ঞান আছে, যদি আল্লাহ ভীতি ছাড়া জ্ঞানের কোনো মূল্য থাকতো তাহলে শয়তান সবচাইতে শ্রেষ্ঠ হইতো। এখানে যে কথাটা বলা হয়েছে যে জ্ঞানের মধ্যে আল্লাহর ভয় নাই, যে জ্ঞানের মধ্যে আল্লাহর ভয় নাই সেই জ্ঞান মূল্যহীন। যদি আল্লাহ ভীতি ছাড়া জ্ঞানের মূল্য থাকতো তাহলে শয়তান সর্বশ্রেষ্ঠ হইতো। দেখেন শয়তান কিন্তু বলে কেমন জ্ঞানী, শয়তান এমন জ্ঞানী, ওকে যখন এই দুনিয়া থেকে যখন জিনেরে নিয়ে গেল আকাশে, ওকে যখন ওইখানে রাখলো, সে আল্লাহর এমন ইবাদত করলো, এমনভাবে আল্লাহর ইবাদত করলো, জ্ঞান খাটাইলো, আল্লাহ একেবারে তারা ফেরেশতাদের সর্দার বানাই দিল। কিন্তু এই জ্ঞানের মধ্যে তার কোনো মূল্য নাই, কেন? তার ভিতরে অহংকার ছিল। এই অহংকারের কারণে এই জ্ঞানটাকে সে কাজে লাগাইতে পারে নাই, না কাজে লাগানোর কারণে সে সবচাইতে নিকৃষ্ট হয়েছে। তো আমরা যতই জ্ঞান আলা হই, যতই জ্ঞান অর্জন করি, যতই পিএইচডি করে আসি, যতই কিছু করে আসি, কিন্তু আমার যদি আল্লাহ ভীতি অন্তরে না থাকে, ইহকাল এবং পরকাল ধ্বংস। বলে কি আল্লাহ ভীতি থাকলে আমি দুনিয়াতে জয় করতে পারবো না? হ্যাঁ, আপনি দুনিয়ার আল্লাহ ভীতি অন্তরে রেখে দুনিয়ার যে কোনো কাজ করা সম্ভব,
এবং দুনিয়াতেও অনেক কাজ সুন্দর মতো সুশৃঙ্খলভাবে হবে। আমি গতকালকে একটা ভিডিও প্রকাশ করছি, সেই ভিডিওতে বলছি যে আমার জীবনের কোনো আমার অংশ নাই, মৃত্যুটাই আমার একমাত্র আপন। আমার জীবনটা আমার আপন না। আমার জীবনের মানে যে বাহ্যিক যে আমার এই যে আয়ুকাল, এই আয়ুকালটা আমার নিজের না। আমার নিজের শুধু মৃত্যুটা। বলে আয়ুকাল আমার কেমনি নিজের হবে? এই আয়ুকালের মধ্যে আমি যা আয়ু উপার্জন করব, যত টাকা পয়সা উপার্জন করব, সবের ভাগ আছে সবার। মা বাবার আছে, ভাই বোনের আছে, অনেক আছে, স্ত্রীর আছে, পুত্রের আছে, আত্মীয় স্বজনের আছে, বন্ধু বান্ধবের আছে, সবার আছে। কিন্তু মৃত্যুর কোনো ভাগ কেউ নেয় না। তো অতএব আমার জীবনের কোনো মূল্য নাই, মৃত্যুটা আমার নিজের। অতএব এই জন্য তাকওয়াটা অবলম্বন করতে হবে। তো এইখানে এই ব্যাপারে আল্লাহ বলছেন যে এটা সেই কিতাব, এখানে কোনো সন্দেহ নেই। তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহকে মেনে চলে, তারাই হলো পরহেজগার, তারাই হলো মুত্তাকি। এটা হলো পবিত্র কোরআনে সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন এই কথা। তিনি আরও বলছেন, আল্লাহ তাআলা আরও বলেন যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন, মানে অধিক আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ তো সর্বজ্ঞ, সমক্ষ, অবিহিত, সব কিছু তিনি জানেন। এটা হলো সূরা হুজরাত আয়াত নাম্বার হলো 13। তাহলে তাকওয়া ছাড়া কোনো মতেই আমরা আল্লাহ মানে আমাদের ইবাদতে আমরা কোনো মনোনিবেশ করতে পারবো না। অর্থাৎ ইবাদত যে করবো, ইবাদতের যে মূল ফলটা পাবো, এটা তাকওয়া যদি না থাকে ইবাদতের ফলটা আসবে না। আমরা দেখেন দুনিয়াতে সমস্ত কত কিছু কাজে ব্যস্ত, আল্লাহর ভয় নাই বিধায় আমরা যে কোনো কিছু করতে পারি। মানে একজন মানুষ আমাদের চোখের সামনে, আপনার আমার কথাই ধরেন, আমি যা ইচ্ছা তাই করতেছি, এই যে আপনি দেখতেছেন, তাকওয়া না থাকার কারণে আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমরা সমাজে চলি, মিথ্যা বলি, অহংকার করি, গীবত করি, ব্যবসার মধ্যে মিক্স করি, ভালো মন্দ মিক্স করি, লেনদেনে মিথ্যা কথা বলি, ওয়াদা রক্ষা করি না, অশ্লীল কথাবার্তা বলি, তারপরে আপনার বিভিন্ন রকম যাই কিছু করি না কেন, এলে কেন করি জানেন? আল্লাহর ভয় অন্তরে নেই। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, সে কখনো কোনো খারাপ কাজ করবে না। এবং তার যখনই সে কোনো কিছু করতে যাবে তখন মনে আসবে এই আল্লাহ তো বেজার হবে, আল্লাহ তো অসন্তুষ্ট হবে। এই জিনিসগুলো অন্তরে আসবে যদি তাকওয়া থাকে। তাকওয়াবিহীন কোনো লাভ হবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ বা বিশ্বাসীগণ, আল্লাহকে তাকওয়া করো, ভয় করো এবং মেনে চলো যেভাবে তাকে তাকওয়া করা, ভয় করা, মেনে চলা উচিত। আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান, এটা হলো আয়াত 102। যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আসলে মুসলমান না হওয়া কারণটা কি এখন দেখেন। মুসলমান হইল এই যে ব্যক্তি ইসলাম ধর্মকে বিশ্বাস করে এবং সেটার অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে A to Z আল্লাহর আদেশ উপদেশ মান্য করে, সে হইল মুসলিম। নামে মুসলিম নেই, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলিম নেই। মুসলিম হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে কি, যে আল্লাহ যা হুকুম করছেন, আদেশ করছেন, সেগুলো আমি অক্ষর করে পালন করবো, তখনই আমি মুসলিম। ওই মুসলিমের ঘরে জন্ম নিয়ে মুসলিম না। যাই হোক, আল্লাহ মাফ করুক, এটা যারা বুঝে যেটা করে এটা তারাই বুঝে। তো কাজেই এখানে আল্লাহ তাআলা আবার বলছেন যে কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া করো, বা মেনে চলো তোমাদের পরিপূর্ণ সাধ্য অনুযায়ী, তোমরা তার আদেশ নির্দেশ মেনে চলো। শোনো, তোমরা আনুগত্য করো এবং তার পথে ব্যয় করো, এই তোমাদের নিজেদের জন্য কল্যাণকর, যা অন্তরে সংকীর্ণতা থেকে রক্ষা পেল। যারা অন্তরে সংকীর্ণতা থেকে রক্ষা পেল তারাই হলো সফল কাম। সূরা তাবাগুন আয়াত হইল আপনার 16। তারপরে বলছে আল্লাহ, বলো পার্থিব ভোগ অতি সামান্য এবং যে মুত্তাকি তার জন্য পরকালই উত্তম। আর তোমাদের প্রতি খেজুরের আটি আটলে শুধু বরাবর জুলুম করা হবে না। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে মানো, আল্লাহকে মেনে যদি তোমরা ইবাদত করো, তোমাদের প্রতি সামান্য জুলুম করা হবে না। সূরা নিসা আয়াত নাম্বার হলো 77। বস্তুত আরেকটা আয়াত, ক্ষমা করা তাকওয়ার অধিক নিকটবর্তী হওয়া, মানে ক্ষমা করাটা হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। এবং তোমরা পারস্পরিক সহায়তা হইতে বিমুখ হইও না। যা কিছু তোমরা করছো আল্লাহ নিশ্চয়ই তার সমক্ষ দ্রষ্টা, মানে আল্লাহ দেখেন সব কিছু। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 237। আরেকটা আয়াত, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, মানে তাকওয়া করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাতে। সূরা আন-নাজিয়াত। এখানে আল্লাহ তাআলা দেখেন
আমাদেরকে কি বলছে আমরা কথাগুলো। এখানে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজটা? তিনি বললেন, আল্লাহ ভীতি, মানে তাকওয়া ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান, মুখ ও লজ্জাস্থান। যে আমাদের মুখে যে আমরা কি বলি, কখন কি বলতেছি, মানে অশ্লীল কথাবার্তা যা আসে তাই বলি, হ্যাঁ, আর লজ্জাস্থান তো হেফাজত করি না, ইত্যাদি ইত্যাদি কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আরেকটা হাদিস আসছে, আমি যে হাদিসটা বললাম এটা হলো তিরমিজি 2004 নম্বর হাদিস। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিদায় হজের ভাষণে বলেন, জনমণ্ডলী মানে জনগণ শোনো, তোমাদের প্রভু একজন। তিনি বলেন, তোমাদের প্রভু একজন, তোমাদের পিতাও একজন, তোমরা সবাই আদম থেকে, আর আদম মাটি থেকে সৃষ্টি। তোমাদের মাঝে যারা সর্বাধিক মুত্তাকি, আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান। তাকওয়া ছাড়া কোনো অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নাই। ওই যে আমি যেটা বলছি যে আরব আর অনারবের উপরে ধর্ম না, তো এইখানে বলা হয়েছে তাকওয়া ছাড়া কোনো আরব বা অনারবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা এবং তোমাদের পিতা আদম এক। একজন আরব একজন অনারব থেকে উত্তম নয়, এবং একজন অনারব একজন আরবের থেকে চেয়ে উত্তম নয়। একজন লাল মানুষ একজন কালো মানুষের চেয়ে উত্তম নয়, একজন কালো মানুষ একজন লাল মানুষের চেয়ে উত্তম নয়। উত্তম হলো তাকওয়া, আল্লাহর তাকওয়াটা অর্জন করা। এই হাদিসটা হলো মুসনাদে আহমেদ 22,391, আরেকটা হলো 22,978। এইটা হলো মুসনাদ আহমদ। এখানে আরেকটা হাদিস আসছে, আবু জার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে তাকওয়া করো, মানে ভয় করো, আল্লাহ তাআলাকে তাকওয়া করো, ভয় করো। মন্দ কাজের পরই ভালো কাজ করো। কোনো মন্দ কাজ আমরা অনেক সময় করে ফেলি বলে যে সাথে সাথেই একটা ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। যে আমরা যখনই কোনো অন্যায় করে ফেলি, পাপ করে ফেলি, যেন সাথে সাথে তার একটা ভালো কাজ করি। দেখলাম কোনো ভালো কাজ করার সুযোগ নেই, সাদকা করে দিলাম, দান করে দিলাম, তাহলে আমার ওই খারাপ কাজটার এই ভালো কাজটাকে নিবারণ করে দেবে, আর মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এটা হলো মিসকাত হাদিস নাম্বার 5083, আর তিরমিজি হলো 1987। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে জুলুম করবে না, তাকে লাঞ্ছিত ও তুচ্ছ মনে করবে না, তাকওয়ায় এখানে থাকে। এ বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করলেন। তাকওয়াটা কোথায় থাকে? এই যে আমি যেমন বারবার বলি যে তাকওয়া অন্তরে থাকে, হ্যাঁ, তো এটাই বলা হয়েছে যে তাকওয়া এখানে থাকে, তার বুকে 3 বার দিকে ইশারা করলেন। কোনো লোক খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে। প্রত্যেক মুসলিম একে অন্যের উপর হারাম তার রক্ত ও তার সম্পদ, তার সম্মান হরণ করা। যে এই যে আমরা অনেক সময় হত্যা করি, রক্ত, এই যে সম্পদ হরণ করি অন্যায়ভাবে, তারপরে তার সম্মান নষ্ট করি আমরা মানুষের সামনে কথা বলে, এইগুলা হারাম, এগুলা থেকে বাঁচে থাকতে হবে। এই হাদিসটা হলো মুসলিম হাদিস নাম্বার 2564। আরেকটা হাদিস আমি বলি, সেটা হলো আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বিদায় হজের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাষণ দিতে শুনেছি, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের রমজান মাসের রোজা রাখো, তোমাদের মালের জাকাত আদায় করো, এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো, শাসকের আনুগত্য করো যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়, আর তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে, যদি তোমরা এই কাজগুলো করো। কী কাজ? সালাত, রোজা, এই আর আনুগত্য করি আমরা। দ্বিতীয় কথা হলো যে আমরা শাসকের বিরুদ্ধে যাব না, শাসকের ইয়েতে থাকবো, যদি শরীয়তের বিরোধী না হয় আমরা সেটা মানব না। তো হাদিসটা হলো তিরমিজি 616, আহমদ হইল 21,657, আর এখানে আরেকটা হাদিস আসছে, সেটা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুয়া বলতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা,
হ্যাঁ, তো যাই হোক, আমি আরবিগুলা উচ্চারণ করতে চাই না, যে আমার উচ্চারণ আরবি দেখা গেল যে অনেক সময় ভুল হয়ে যাবে, তো আমি হাদিসটা উচ্চারণ করব না। আমি অন্য একটা হাদিস বলতেছি, আবু জার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে তাকওয়া করো, আল্লাহ তাআলাকে তাকওয়া করো মানে ভয় করো, মন্দ কাজের পরে ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। যে হাদিসটা আগেও, এটা হলো মিশকাত, এটা হলো 5083 নম্বর হাদিস, তিরমিজি হলো 1987 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসগুলো শুনলাম, তো আমরা তাহলে বুঝলাম যে তাকওয়াটা কী জিনিস। তাকওয়াটা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি ছাড়া ইবাদতেও তেমন কোনো আমরা উন্নতি করতে পারবো না, ভালো করতে পারবো না, ইমানি শক্তি আসবে না। আর সর্ব অবস্থায় তাকওয়াটা অবলম্বন করাই হলো একজন মুসলমানের মূল দায়িত্ব। আমার ভিতরে হলো তাকওয়া থাকতে হবে, আর আমি যদি তাকওয়া না থাকে আমার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। একটা মুসলমান যে আপনি ধরেন, আমরা দেখি আমাদের সমাজে, আমার কথাই বলেন, কত কিছু করতেছি, যা মন চাই অমনি করতেছি, অশ্লীলতা করতেছি, এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, কত কিছু করতেছি। কারণটা কি জানেন? আমার ভিতরে তাকওয়া নেই। যদি আল্লাহর ভীতিটা আমার অন্তরে থাকতো, যে না আল্লাহ আমাকে সাজা দিবেন, আমি সাজাপ্রাপ্ত হব, আরে আমি তো ভীষণ বিপদে পড়বো, এই জিনিসগুলো যদি আমার অন্তরে থাকতো, তাকওয়াটা থাকতো, আমার দ্বারা অন্যায় করা সম্ভব না। তো আমাদের সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা আল্লাহর তাকওয়াটা যেন, ভয়টা অন্তরে পোষণ করতে পারি, প্রতিটা কাজে যেন আমরা আল্লাহর কথাটা স্মরণ রাখতে পারি। আর সবসময় একটা বড় কথা, আমরা ভবিষ্যতে যত প্ল্যানই করি না কেন, যত প্রোগ্রামই করি না কেন, এই করব সেই করব, ছেলে মানুষ করব, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমি এটা হব, আমি ওইটা করব, আমি এই প্রোগ্রাম করতেছি, বাড়ি করব, বিল্ডিং করব, এই করব, কিন্তু এর সাথে একটু মৃত্যু কথাটা লিখে রাখেন, যে মৃত্যু হলে কী হবে। ধরুন আমি একটা বিল্ডিং করবো, বিরাট বড় বিল্ডিং করবো 10 তলা, এর মধ্যে সাথে একটু মৃত্যু কথাটা লিখে রাখেন, যে এর মধ্যে যদি মৃত্যু হয় কী হবে, আমাকে কী করতে হবে। তাইলে কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথাটা স্মরণ রেখে কাজ করে, তাহলে কী হবে জানেন? সাথে সাথে 5 ওয়াক্তের নামাজও পড়বে, তাহাজ্জুদ নামাজও পড়বে, তারপরে অন্যান্য পেন্ডিং কাজগুলোও সে করবে, আর এটাও করবে। বলে কেন? সে জানবে যে মৃত্যু হলে তো আমার জবাব দিতে হবে, তার কাছে নামাজ পড়ি, তারপর আবার মিস্ত্রির কাছে যাবো, এই বিল্ডিং কর, নামাজ পড়ি, খেতে যায় কামলা রেখো, এই এটা নিরা, এটা উড়া, তো মানে কি নামাজটা তখন বাদ যাবে না, কেননা জানে যে আমি তো মৃত্যু গেলে জবাব দিতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, মৃত্যুর কথা সবসময় স্মরণ থাকবে, আর যেন আল্লাহর ভীতিটা আমাদের অন্তরে থাকে। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমার জন্য দোয়া করবেন, আমার মধ্যেও যেন থাকে, এবং আমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।